এই মাছটা খেতে মানুষ কেন এত পছন্দ করে আমি বুঝি না। বিশেষ করে আমরা বাংলাদেশি যারা আছি তাদের মধ্যে 70% মানুষই এই মাছটা খেতে পছন্দ করে। আমার হাজব্যান্ডও এর বাইরে না, তার কাছে এই বেলে মাছ বা বাইলা মাছটা খেতে খুবই পছন্দের, বাট আমার কাছে খুব একটা পছন্দের না মোটামুটি। তো যাই হোক, আমি বেলে মাছ বাংলাদেশে থেকে নিয়ে এসেছিলাম, যেহেতু থাইল্যান্ডে বেলে মাছ পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেটা সামুদ্রিক বেলে মাছ, বাট সামুদ্রিক বেলে মাছটাও কিন্তু খারাপ লাগে না। তো যাই হোক, বেলে মাছটাকে আমি প্রথমে বের করে ডিফ্রস্ট করে নিয়েছি, এরপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এর মধ্যে হলুদ, নুন, সরিষা তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। কিছুক্ষণ বলতে 15 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর মাছগুলোকে আমি ভাজতে চলে এসেছি। বেলে মাছ আজকে ভুনা করব। মাছ ভুনা করার আগে মাছটাকে যদি ভেজে না হয়, সেই ভুনা মাছটা খেতে বেশি ভালো লাগে। অনেকে আছে কাঁচা মাছ ভুনা করে নেয়, বাট আমার কাছে কেন জানি ভালো লাগে না। আমি এরকম অনেকেই দেখেছি যে কাঁচা মাছ রান্না করে। কাঁচা মাছ বলতে আসলে মাছটা না ভেজে রান্না করে, বাট একমাত্র ইলিশ মাছ আর স্পেসিফিক কয়েকটা মাছ ছাড়া আমার কাছে সব মাছই মোটামুটি ভেজে রান্না করলে সে মাছটার টেস্টটা বেশি ভালো আসে। যাই হোক, এটা যার যার ওপিনিয়ন, বাট আমার যেটা মতামত সেটাই বললাম। তো প্রথমে আমি চুলায় কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর মাছ ভুনার ক্ষেত্রে টমেটো কুচিটা দিলে মাছটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। অনেকেই আছে টমেটোটা দেয় না, বাট আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনারা টমেটো দিয়ে মাছ ভুনা করে খেয়ে দেখবেন, অনেক মজাদার হয়। তো টমেটো কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আদা, রসুন, হলুদ, মরিচ, ধনে, জিরা সব কিছুই আমি অল্প অল্প করে দিয়েছি। তো দিয়ে মশলাগুলোকে বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে কষিয়েছি, চুলার জালটা মিডিয়াম থেকে মিডিয়াম লোতে রেখে। তবে কষানো হয়ে গেলে ভাজা মাছের টুকরোগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম মাছ ভাজার বোলটা একটু ধুয়ে। এরপর আমি সামান্য একটু পানিতে মাছগুলোকে কষিয়ে নিয়েছি। তো মাছগুলো বেশ ভালোভাবে আমার কষানোও হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। যেহেতু ভুনা করব, আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়েছি, 1 কাপের মতো পানি দিয়ে মাছগুলোকে এখন আমি রান্না করে নেব। বেলে মাছ খুবই নরম মাছ, সবাই জানি, আর এটা হতে খুব একটা সময় লাগে না। আর এই মাছটা তো অর্ধেকের বেশি সিদ্ধই হয়ে গেছে যেহেতু ভেজে নিয়েছি। তো আরও 10 থেকে 15 মিনিট আমি মাছটাকে অল্প আঁচে রান্না করে নিয়েছি। ঝোলটা একটু মাখো মাখো হয়ে এলে এর মধ্যে আমি ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছি। বেলে মাছ ভুনার মধ্যে হালকা ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলে মাছটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। তারপর কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছিলাম। এরপর আমি সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট আমি একেবারে মিডিয়াম লোতে রেখে দিয়েছিলাম। তো রেডি হয়ে গেছে বেলে মাছের ভুনা। আর কালারটা দেখেন কতটা নাইস হয়েছে। এটা সাদা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো এইভাবে আমি বেলে মাছটা রান্না করে থাকি বাসায়, খেতেও ভীষণ মজার হয়। তো এই ছিল আজকের আমার রেসিপি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।